ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। এর জন্য তোমরা wbsu.pgadmission.com ওয়েবসাইট চলে যাবে। সেখান থেকে তোমরা প্রথমেই দেখবে পিজি অ্যাডমিশন সেশন 2023-25। তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাও অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পোর্টাল ওপেন হবে। ওপেন হওয়ার পর তোমরা এখানে আবার অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। তারপর তোমরা এখান থেকে তোমাদের ন্যাশনালিটিটা চুজ করবে। তোমরা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান করবে, আদার্স হলে আদার্স দেবে, তোমাদের ফুল নেম দেবে, তারপর তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের মাধ্যমিক কত সালে তোমরা পাস করেছো সেই সেশন ইয়ারটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপর তোমরা মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের দিতে হবে। তারপর তোমরা এখান থেকে আই এম নট এ রোবট তোমরা এইখান থেকে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে রেজিস্টার নাও অপশান আসবে। রেজিস্টার নাও অপশান ক্লিক করার পর তোমাদের কিন্তু একটা আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে। তোমরা সেটা টুকে রাখবে বা তোমরা সেটা লিখে রাখবে বা তোমরা সেটা প্রিন্ট আউট করে রাখতে পারো। রেজিস্টার নাও অপশান ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। সেখানে তোমাদের নাম থাকবে, তোমাদের অ্যাপ্লিকেশান আইডি তোমাদের একটা ক্রিয়েট হচ্ছে আর তোমাদের পাসওয়ার্ড দেওয়া হবে। তোমরা এখান থেকে লগ ইন অপশান ক্লিক করবে। লগ ইন অপশান ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশান আইডিটা আর পাসওয়ার্ড দিয়ে তোমরা আই এম নট রোবট এখানে ক্লিক করার পর লগ ইন নাও অপশানে তোমরা ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের এরকম একটা অপশান আসবে যেখানে তোমাদের ইউজি সিবিসিএস পাস আউট স্টুডেন্ট তোমরা এখানে ক্লিক করবে। আর তোমরা যদি পার্ট 1 পার্ট 2 সিস্টেমে তোমরা ফর্ম পাস করে থাকো তাহলে তোমরা এই অপশানে ক্লিক করবে। তোমরা সিবিসিএস পাস আউট এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা পোর্টাল ওপেন হবে। সেখানে তোমাদের নাম থাকবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, যে আইডি তোমাদের ক্রিয়েট হচ্ছে সেই ক্রিয়েট আইডি নাম্বারটা থাকবে। আর তোমরা এখান থেকে তোমাদের বাবার নাম, তোমাদের মায়ের নাম, তোমাদের আধার নাম্বার, তোমরা জেন্ডার চুজ করবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা চুজ করে নেবে। তোমাদের ইয়ার প্রথমে চুজ করবে, তারপর তোমাদের মান্থ চুজ করার পর তোমরা কিন্তু এখানে ডেট অফ বার্থটা চুজ করবে। তারপর তোমাদের ক্যাটাগরিটা তোমরা চুজ করে নেবে। তোমরা এসসি এসটি ওবিসি যেটা হও তোমরা সেই ক্যাটাগরিটা এখানে চুজ করবে। তোমরা ডিফারেন্টলি কোনো অ্যাভেল থাকলে তোমরা সেটা চুজ করবে। যদি নট অ্যাপ্লিকেবল হও তোমরা নট অ্যাপ্লিকেবল অপশানে তোমরা ক্লিক করবে। এরপর বাবার কোয়ালিফিকেশান তোমরা দিয়ে দেবে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে বাবা সেখানে তোমরা দিয়ে দেবে এটা। মায়ের কোয়ালিফিকেশানটা তোমরা এখান থেকে দিয়ে দেবে। তারপর তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেবে আর তোমাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা দেবে। তোমরা যে নাম্বারটা তোমরা অলরেডি আগে একবার দিয়েছো সেই নাম্বারটা কিন্তু দিলে তোমাদের এখানে হবে না, আলাদা কোনো নাম্বার দিতে হবে, তাহলেই কিন্তু ফর্ম সাবমিট নেবে, নাহলে কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট নেবে না। এর জন্য তোমরা এখানে আলাদা কোনো নাম্বার দেবে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবে। তোমাদের হাউস নাম্বার বা ভিলেজ, তোমাদের পোস্ট অফিস এখানে লিখে দেবে। তারপর তোমাদের থানাটা দেবে, তোমাদের ডিস্ট্রিক্টটা এখান থেকে লিখে দিতে হবে। তারপর তোমাদের পিনকোডটাও লিখতে হবে। তারপর তোমাদের যে স্টেটটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর তোমরা এখানে চেক বক্সে ক্লিক করবে যদি তোমাদের সেম অ্যাড্রেসটা হয়। তারপর তোমরা নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করলে দেখতে পারবে তোমাদের এখানে আই এম নট এ রোবট তোমাদের এখানে অপশান আছে। তোমরা এই অপশানে ক্লিক করে তোমাদের যেটা তোমাদের ক্যাপস কোড আসে তোমরা সেটা কিন্তু ক্লিক করতে হবে। তোমাদের সেটা ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম অপশানটা আসবে। তোমরা এখানে আরেকবার ক্রস চেক করে নেবে তোমাদের সম্পূর্ণ ঠিক আছে কিনা। যদি ঠিক হয়ে থাকে তোমরা এখানে রং ইনফরমেশনের এখানে একটা চেক বক্সে ক্লিক করবে। আই এম নট রোবট এখানে তোমাদের আবার ক্লিক করতে হবে। তারপর তোমরা কিন্তু দেখবে তোমাদের সাবমিট অপশান আসবে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা আসবে। তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে তোমরা ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান ক্লিক করার পর তোমাদের এখানে বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেকশন করে নেবে, কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো। তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয় তোমাদের এই অপশান তোমরা চুজ করবে। চুজ করার পর তোমাদের পাসিং ইয়ারটা চুজ করবে। তারপর তোমাদের ফুল মার্ক তোমরা এখানে দিয়ে দেবে। তোমাদের কিন্তু মাধ্যমিকে যে ফুল মার্ক তোমাদের 700 হলে 700 দিয়ে দেবে। আর তোমাদের মার্ক অফ 10 যদি তোমরা 500 পেয়ে থাকো এখানে 500 দিয়ে দেবে। ওকে, তারপর তোমরা হায়ার সেকেন্ডারি কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো সেটা এখান থেকে তোমরা চুজ করবে। যেমন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমরা এখান থেকে চুজ করার পর তোমাদের পাসিং ইয়ারটা তোমরা এখান থেকে দিয়ে দেবে। পাসিং ইয়ার দেওয়ার পর তোমরা এখানে এন্টার ফুল মার্ক দেবে। সেটা কিন্তু তোমাদের ফুল মার্কটা বেস্ট অফ 4 তোমাদের মার্ক দিতে হবে। এইচএস ইকুইভ্যালেন্ট ফুল মার্ক বেস্ট অফ 4। তোমাদের ফুল অফ 4-এ তোমাদের যদি 400 হয়ে থাকে 400 দিয়ে দেবে। 400 দেওয়ার পর মার্ক অফ 10 দিয়ে দেবে। তোমাদের যে চারটে তোমরা বেশি মার্ক পেয়েছো সেই নাম্বারটা তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। তোমরা ধরো এখানে 350 পেয়েছো তোমরা, তাহলে 87.5% তোমাদের হচ্ছে। এরপর তোমরা এখান থেকে ইউজি পাসিং ইয়ারটা তোমরা চুজ করে নেবে, কোন সালে তোমরা পাস করেছো সেই পাসিং ইয়ারটা তোমরা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের অনার্স সাবজেক্ট, যে অনার্স সাবজেক্টে তোমরা গ্রাজুয়েশন পাস করেছো সেই অনার্স সাবজেক্টটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। ওকে,
তোমরা ধরো সংস্কৃত নিয়েছো, সংস্কৃত সাবজেক্টটা চুজ করবে। তারপর তোমরা ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করেছো, যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করে থাকো সেটা তোমাদের লাস্টে থাকবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমরা চুজ করে নেবে। চুজ করার পর তোমাদের নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করে দেখতে পারবে তোমাদের কোর যে সাবজেক্ট আছে কোরের ফুল মার্ক দিতে হবে, আর তোমাদের মার্ক অফ 10 মার্কটা তোমাদের এখানে কিন্তু দিতে হচ্ছে। এবার তোমাদের রেজাল্টে তোমরা যে কটা তোমাদের কোর পেপার রয়েছে সেই কোর পেপারের ফুল মার্ক তোমাদের দিতে হবে। তোমরা যারা অনার্স নিয়ে পড়েছো তোমাদের কিন্তু টোটাল কোর পেপার তোমাদের 14টা ছিল। এর জন্য তোমরা এখানে টোটাল কোর 14 ইন্টু 75 করে দেখবে, তোমাদের কিন্তু 1050 হবে। তোমরা এই 1050 কিন্তু এখানে দিয়ে দেবে। ওকে, মার্ক অফ 10 কত পেয়েছো সেই মার্ক অফ 10টা তোমরা এখানে দিয়ে দেবে। তোমরা 700 পেলে 700 দিয়ে দেবে, 800 পেলে 800 তোমরা দিয়ে দেবে। অটোমেটিক তোমাদের এখানে কিন্তু পার্সেন্টেজ হয়ে যাবে। তোমাদের ডিএসসি সাবজেক্টের ফুল মার্ক দিয়ে দেবে। তোমাদের ডিএসসি সাবজেক্টটা কিন্তু শুধুমাত্র 5th সেমিস্টার আর 6th সেমিস্টার তোমাদের ছিল। তোমাদের কিন্তু এই 5th আর 6th সেমিস্টার মিলে তোমাদের টোটাল ছিল 300 মার্ক ছিল। এই 300 মার্কের মধ্যে তোমরা কত পেয়েছো সেটা তোমাদের এখানে দিতে হবে। যদি তোমরা 250 পেয়ে থাকো 250 সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের যে জেনারেল সাবজেক্ট ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার, এই 4টে সেমিস্টারে তোমাদের জেনারেল সাবজেক্ট ছিল, সেখানে তোমাদের ফুল মার্ক দিতে হবে। সেখানেও তোমাদের কিন্তু 300 মার্ক ছিল, সেখানে 300 দিতে হবে। আর তোমার মার্ক অফ 10 এই 300-র মধ্যে তোমরা কত পেয়েছো সেই নাম্বারটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তোমরা 250 পেলে 250 এখানে দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা অটোমেটিকলি এখানে পার্সেন্টেজ হয়ে যাবে। তোমরা এখান থেকে রেজাল্টটা চেক করে নাও। ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে রেজাল্টটা ছিল তোমাদের কিন্তু দুটো কোর পেপার ছিল, একটা তোমাদের জেনারেল পেপার ছিল, একটা এইসি পেপার ছিল। এরকম সেকেন্ড সেমিস্টারেও তোমাদের কিন্তু সেম দুটো কোর পেপার ছিল, একটা জেনারেল পেপার, একটা মিল পেপার ছিল। থার্ড সেমিস্টারে তোমাদের 3টে কোর পেপার, একটা জেনারেল পেপার আর একটা তোমাদের স্কিল পেপার ছিল। সিমিলারলি তোমাদের ফোর্থ সেমিস্টারও একই রকম ছিল। ফিফথ সেমিস্টারে তোমাদের দুটো কোর পেপার আর দুটো কিন্তু ডিএসসি পেপার ছিল। তোমাদের এখানে যে পেপারগুলো আছে তোমরা এখানে ফুল মার্ক যেটা আছে 75-এ কত পেয়েছো তোমরা কিন্তু এই নাম্বারগুলো সব যোগ করবে। ঠিক আছে, তোমাদের ক্রেডিট পয়েন্ট কিন্তু এখানে চাইনি। তোমাদের টোটাল যে ফুল মার্ক যেটা আছে কতর মধ্যে কত পেয়েছো তোমরা এখান থেকে এই নাম্বারগুলো কিন্তু প্রত্যেকটা থেকে তোমরা যোগ করে নেবে। ওকে, আচ্ছা তোমরা দেখে নাও। এখানে দেখো 75-এ তোমরা পেয়েছো 57, 75-এ পেয়েছো 58। ঠিক আছে, এরকম যে নাম্বারগুলো আছে তোমাদের কোর পেপারগুলো এরকম টোটাল ফুল মার্ক তোমাদের 75 করেছিল আর তোমাদের পেয়েছো 57 করে। এই নাম্বারগুলো তোমরা সবকটা যোগ করবে। তোমরা এইভাবে প্রত্যেকটা অনার্স পেপার, তোমাদের ডিএসসি পেপার আর তোমাদের জেনারেল পেপারের নাম্বারগুলো ফুল মার্ক আর তোমাদের অবটেইন মার্ক যেটা পেয়েছো তোমরা এইভাবে বের করে নিতে পারছো। তারপর তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমরা এই নাম্বারগুলো ইনপুট করবে। ওকে, এরপর তোমরা এখান থেকে লাস্ট অ্যাটেন্ড ইউনিভার্সিটি তোমরা এখানে চুজ করবে। তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা দেবে। এরপর তোমাদের রেজিস্ট্রেশন সেশনটা তোমরা এখান থেকে চুজ করবে। ঠিক আছে, তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড আছে রেজিস্ট্রেশন কার্ডে তোমরা দেখতে পারবে যে 20-22 রয়েছে। তোমাদের যদি 20 থাকে তাহলে 20 তোমরা দিয়ে দেবে, আর দুটো এখানে দেওয়া যাবে না, যে কোনো একটাই তোমাদের দিতে হবে। ওকে, এরপর তোমরা এই চেকবক্সে ক্লিক করবে। তারপর আই অ্যাম নট এ রোবট তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের দেখবে এরকম একটা ক্যাপস চলে আসবে। সেখানে তোমাদের ট্রাফিক লাইট বলেছে, এক এক সময় তোমাদের এক এক রকম আসবে। তোমরা এখান থেকে সেটা চুজ করে নেবে। চুজ করে তোমরা নেক্সট অপশন ক্লিক করবে। আর যদি তোমাদের না হয় এটা তোমরা আবার আসবে, তোমাদের এখানে বাসটা সিলেকশন করতে হবে। তোমরা এইভাবে কিন্তু বাস সিলেকশন করবে। সিলেকশন করার পর ভেরিফাই ক্লিক করবে। তারপর দেখবে তোমাদের এখানে রাইট চিহ্ন আসবে। তারপর তোমরা এখানে সাবমিট অপশন ক্লিক করবে। ওকে, সাবমিট অপশন ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম টোটাল নাম্বারগুলো আরেকবার তোমাদের ভেরিফাই করার অপশন আসবে। তোমরা এই নাম্বারটা ভেরিফাই করে নেবে। ভেরিফাই করার পর তোমরা নেক্সট দেখবে তোমাদের এরকম একটা চেকবক্স আসবে। এখানে চেকবক্স করার পর তোমরা আই এম নট এ রোবট আবার তোমরা ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের কিন্তু সাবমিট অপশন চলে আসবে। সেভ অ্যান্ড কন্টিনিউ তোমরা এই অপশনে ক্লিক করবে। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও তোমরা এখান থেকে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের যে সাবজেক্ট নিয়ে তোমরা পড়েছো গ্র্যাজুয়েশন সেই সাবজেক্টটা প্লাস তোমাদের ফিল্ম স্টাডিজ, তোমাদের জার্নালিজম, মাস্টার অফ রুরাল স্টাডিজ এই সাবজেক্ট আসবে। তোমরা সংস্কৃত অপশন সিলেকশন করে তোমরা কিন্তু সাবমিট অপশন ক্লিক করবে। ওকে, সাবমিট অপশন ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে না। তোমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, আপলোড ফটো আর সিগনেচার। তোমরা এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের
ইমেজটা তোমরা এখানে আপলোড করবে আর সিগনেচারটা আপলোড করবে, যেটা 180x180, আর সিগনেচারটা তোমরা 4x3 সেমি বা 4x2 সেমি এরকম করলে তোমার আপলোড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর তোমাদের কিন্তু এটা 45 কেবির মধ্যে রাখতে হবে। এরপর তোমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের এখানে প্রত্যেকটা সেমিস্টারের রেজাল্ট কিন্তু আলাদা আলাদা করে তোমাদের আপলোড করতে হচ্ছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করবে প্রথমে, তারপর ফার্স্ট সেমিস্টারের তোমাদের রেজাল্টটা আপলোড করতে হবে, সেকেন্ড সেমিস্টার রেজাল্টের ফ্রন্ট সাইড, আর থার্ড সেমিস্টারের ফ্রন্ট সাইড। এরপর তোমাদের 4, 5, 6 প্রত্যেকটা রেজাল্টের ফ্রন্ট সাইড তোমরা আপলোড করবে। তারপর ফাইনাল যে সেমিস্টারের মার্কশিটটা আছে সেটার ব্যাক সাইড তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে। ওকে, তারপর তোমাদের লাস্ট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাও তোমাদের আপলোড করতে হবে। এটা করার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, তোমাদের এখানে দেখবে সাবমিট অপশন আছে, তোমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করবে, তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখান থেকে ফর্ম প্রিন্ট এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমরা দেখবে ফর্মটা বেরিয়ে আসবে, তোমরা এখান থেকে ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে পারছো। ওকে, আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।